আসসালামু আলাইকুম। এই যে ক্ষেতটা দেখতে পারতেছেন, পুঁইশাক ক্ষেত ভাই। পুঁইশাকে বাম্পার ফলন বর্তমান। আমি এই ক্ষেত থেকে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার সবজি বেশি প্রতি বছরে। ভাই কেবলে চারা দিছি, এখন সপ্তাহখানিকের ভিতরে পুঁইশাক উঠানো যাবে না ভাই। আমি প্রথমে করি যে লাল শাক বুনই, তারপরে আপনার পুঁইশাক দিই। লাল শাক উঠানো অর্ধেক হয়ে গেলে তারপর তার ভিতরে পুঁইশাক বুনই দিই। তারপর ভেন্ডি গাছ পাতলা পাতলা একটা দিই, দেখতে অনেক সুন্দর দেখা যায়। আমার আর কোনো কাজকর্ম করে খাওয়া লাগে না, একটা ক্ষেত মাত্র, বেশি বই না ভাই, মাত্র 3 কাঠা বইতে আমি এই চাষটা করেছি। অনেক সুন্দর ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। সব দেওয়ার মালিক আল্লাহ। এত সুন্দর ফলন হবে আমি ভাবতে পারিনি। আল্লাহ দিলে সব কিছু সম্ভব। দেখেন ভাই, পুঁইশাক গাছ এখনো ছোট রয়েছে, তারপরেও পুঁইশাক গাছগুলো অনেক সুন্দর হয়েছে চেহারা। ভাই দেখেন গাছগুলো কিন্তু ছোট রয়েছে, তারপরও মানে অল্প বয়সে তার তেজ কি তেজ। আশা করি আল্লাহ দিলে এবারও অনেক টাকা পুঁইশাক বেচতে পারবো, কারণ পুঁইশাকের অনেক দাম এখন বাজারে। ভাই পুঁইশাক তরকারি একটা রুচিসম্মত জিনিস। তারপর চলে আসলাম, এই যে আমার এক কাকা কুশটা লাগাইছে, সে কুশটা ভুই নিংড়াচ্ছে। কাকার ধারে আসলাম, কাকা দেখি একটা কচুর ক্ষেত করেছে। কচুর ক্ষেত ভাই, অনেক সুন্দর কচু হয়েছে। তার পাশে আবার ওই যে কুশটা। ভাই আমাদের গ্রামটা মানে একটু অন্যরকম, দেখতেই সুন্দর লাগে। কচুর খেতে এসে দেখলাম যে অনেক কচুতে বই ছাড়িছে, আর ধান বেড়ে, ধান কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার বৃষ্টি বর্ষাতে সমস্যা হয়নি আমাদের। অনেক জায়গায় দেখছি বৃষ্টি বর্ষাতে তলায় গেছে, আমাদের এখানে তলায় নাই। দেখেন ভাই, আল্লাহর রহমত পড়িছে এবার। তারপর চলে আসলাম ভাই, একটা ছোট একটা কচুর ক্ষেত করেছে, সেই ক্ষেতটা দেখতে। দেখি ভালো সুন্দর কচু হয়েছে। তারপর চলে আসলাম এই যে যে জমিটা দেখতেছেন, এই জমিতে আমরা ঘাস কাটি। অনেক সুন্দর জমি ভাই, আর মানে কাছাকাছি, বাড়ির কাছাকাছি সব কিছু। তারপর চলে আসলাম একটা কেলা খেতে।